মর্নিং সবাইকে। তো আমরা কিন্তু 9:17 ট্রেন ধরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো বর্ধমান। প্রত্যেক বছরের মতো আমরা বেরিয়ে পড়েছি, মানে প্রত্যেক বছরেই তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা জানো যে আমাদের বর্ধমানের বাড়িতে প্রত্যেক বছর কিন্তু একটা বাৎসরিক অনুষ্ঠান হয়। কারণ ওইখানে জমি জায়গা আছে, চাষবাস হয়, লোকের কাছে দেওয়া আছে। তো সেই কিছু ফসল উঠলে আগের দিনে মানুষ, মানে ঠাকুরদার আমল থাকতে ওরা সে বছরে ধান উঠলে একটা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানে অনুষ্ঠান করতো, মৎসব দিত, গ্রামের সবাইকে খাওয়াতো 2-3 দিন ধরে। তো এখন 3 দিন ধরে আর কেউ পারে না, তো 2 দিন ধরে খাওয়া নেওয়া হয়। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এসে দেখি এই যে আমাদের দিদিভাই, দাদাভাই, লেডিস গ্রুপের মানে বলতে পারি লেডিস গ্রুপের চেয়ারম্যান। তো সবাই পৌঁছে গেছে। তারপরে সবাই মিলে চলে গেছিলাম এখানে নিশান ধোয়াতে। কারণ আমরা কিন্তু অনুষ্ঠানের দিন সকালেই গেছি, যেদিন অধিবাস সেই দিন সকালবেলা গেছি। তো আমরা 12:30 নাগাদ পৌঁছে গেছিলাম। ট্রেন মানে বেশিক্ষণ স্টেশনে আমাদের দাঁড়াতে হয়নি, তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। গিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ননদকে বলেছিলাম তাড়াতাড়ি, ওরা গেছিলো বাজারে পরোটা খেতে, তো বললাম পরোটা নিয়ে আসো, আমাদেরও খিদে পেয়েছে। এসে দেখি রান্নাবান্না হয়নি, এখনও কেউ রান্না করেই পারিনি, কেউ ছিল না। তারপরে শাশুড়ি মা এসে চটজলদি রান্না বসালো। তারপরে আমরা খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখানে নিশান, মানে নিশানটা আছে, নিশানের বাস, ওইটাকে চান করাচ্ছে, ঘটগুলো পরিষ্কার করে মানে জল নিয়ে যাবে মা কাকিমারা। তো আমরা নামিনি, আমরা কিন্তু বসেই আছি এদিকে, দেখতেই পাচ্ছ। আর এত রোদ দেখো, ঘন্টাখানিকের ভেতরে গ্লেজটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে যে এই বর্ধমানের আদিবাসী এলাকার আদিবাসীদের বউ। তো যাই হোক, মানুষ তো, আদিবাসী হই আর যাই হই, মানুষ তো মানুষকে মানুষের থেকে তো আর মানে ভূতের মতো তো লাগছে না, মানুষই তো হলাম। তো যাই হোক, রোদ্রের মধ্যে কিন্তু মাথা একদম ঢেকে ঢুকে বসে আছে। এইটা দেখছে আমার ভাসুরের ছেলে, আর পেছনের ওই যে ওইটা আমার দেওর। মানে আমার ওইখানে যত সব পরিবারের লোক কিন্তু সবই এইখানে শুধু আমার শ্বশুর মশাই আছে নদিয়া বগুলাতে, আর বাদ বাকি সব আমাদের ওইখানে দু জায়গায় বাড়ি। একটা হলো উত্তরামপুর, যেটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টের ভেতরে পড়ে, আর একটা হলো বইচি, যেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো দুটো কিন্তু বাড়ি, দুই জায়গায় বাড়ি আছে, দুই জায়গায় দুজনারা থাকে। এখনও কিন্তু কোনো কিছু আমাদের মানে সবই এক জায়গায় আছে, কোনো কারোর সঙ্গে ভাগাভাগি হয়নি। তো যাই হোক, মানে যতদিন একসঙ্গে আছে ততদিন কিন্তু সব জায়গার মানে আমাদেরই হলো। যেহেতু অনেকে আছে জিজ্ঞাসা করে বৌদি বাড়ি কোথায়, তো দেখো আমাদের প্রপার বাড়ি হলো, আমরা বগুলায় থাকি কিন্তু আমাদের বাড়ি দু জায়গায়। যাই হোক, সবাই মোটামুটি স্নান করা হয়ে গেছে, আমারই হয়নি, কারণ একটাই নাইটি নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে এবারই। আর এই যে আমাদের গাড়িতে দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই যাবো এখন আমরা ও বাড়িতে সবাই মিলে। আর ওই যে আমাদের বাবা সব যাবে, ওরা যাবে বাইকে। চলো যাওয়া যাক। তাতে গুড়াক্ষর এলে দিবেন। তো এই হলো আমাদের মেন খাওয়া দাওয়া, যেটা বলে লাস্ট দিন আজকে। আর আমরাও কিন্তু বাড়ির দিকে যাব, মানে এই খাওয়া দাওয়াটা খেয়ে আমরা চলে যাব মানে হুগলির বাড়ি, বইচির বাড়িতে। তো তার জন্য আমরা সকাল সকালে খেয়ে নিচ্ছি, কারণ এই বাড়িতে অনেক লোক, থাকার জায়গা নেই। তো কদিন ধরে আছে ওই বাড়িতে আছে, ছেলেপেলে নিয়ে একটু এইখানে একটু মাঠের ভেতর, তো বাথরুম পায়খানার মানে কষ্ট। তো যাই হোক, মিষ্টি নিচ্ছিলাম, মিষ্টি নিয়ে যাব পিসির বাড়ি। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।